মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঠাকুরগাঁও ১ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তার প্রার্থীতা চূড়ান্ত হওয়ার ফলে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের শক্তিশালী অবস্থান তৈরির সম্ভাবনা বেড়েছে। আজ শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রার্থীদের নির্ধারণ করা হয়েছে। জানা যায়, দেলোয়ার হোসেন জন্ম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। শিক্ষা জীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। এবং ঠাকুরগাঁও ২ আসনে বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা আসনে মৌলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনে পীরগঞ্জ ও রানীশঙ্কল আসনে মিজানুর রহমানকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মৌলানা আব্দুল হাকিমের জন্ম ১৯৬০ সালের ১ অক্টোবর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বেংরোল জিয়াবাড়ি গ্রামে। ছাত্র জীবনে তিনি মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে সালান্দার কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে জামায়াত ইসলামীতে যোগদান করে ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০০৬ থেকে ২০২৪ সালে জেলা আমিরের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ১৩টি রাজনৈতিক মামলা রয়েছে, যা বিচারাধীন। তবে দলীয়ভাবে মনে করা হচ্ছে মামলাগুলো তার জনপ্রিয়তার কোনো প্রভাব ফেলবে না। এদিকে ঠাকুরগাঁও ৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, সংগঠন যে দায়িত্ব আমাকে দিয়েছে তা আমি আমানতদারিতার সঙ্গে পালন করব। ইতিপূর্বে আমি রানীশঙ্কল উপজেলা পরিষদের টানা ২ বার ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। প্রথমবার বাংলাদেশ শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে সম্মাননা লাভ করি। সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের সেবায় নিয়োজিত থাকব এবং এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব কাজ করে যাব।